যখনই ইনভেস্টিং নিয়ে কথা ওঠে না, তখনই আমরা দেখি পৃথিবীতে দু ধরনের ইনভেস্টার আছে। আপনি কি জানেন আপনি কোন ধরনের ইনভেস্টার? এটা জানা উচিত। কারণটা হচ্ছে ইনভেস্টিংয়ের সব থেকে বড় কি জানেন? মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট কি ইনভেস্টিং নিয়ে? তো আপনার জানা উচিত আপনি কি ধরনের ইনভেস্টার। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন আপনি যদি জানতে চান আপনি কোন ধরনের ইনভেস্টার। প্রথমে আমি ফার্স্ট টাইপ অফ ইনভেস্টারদের নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট টাইপ অফ ইনভেস্টাররা কি জানেন? তারা বিলিভ করে ইনভেস্টমেন্ট ইজ বোরিং। তারা কোনোদিন শর্ট টার্ম রিটার্নকে চেজ করে না। দে বিলিভ ইন পাওয়ার অফ কম্পাউন্ডিং, দে বিলিভ ইন কনসিস্টেন্সি, দে বিলিভ ইন ম্যাজিক অফ কম্পাউন্ডিং। তারা পেশেন্সকে বিলিভ করে। তারা কি বিলিভ করে জানেন? তারা বিলিভ করে লং টার্মে ওয়েলথ ক্রিয়েশন হয়, শর্ট টার্মে ওয়েলথ ক্রিয়েশন হয় না। অ্যান্ড তাদের ফর্মুলা কি জানেন? তাদের ফর্মুলা হচ্ছে পেশেন্স প্লাস ডিসিপ্লিন ইকুয়াল টু ওয়েলথ ক্রিয়েশন। মনে রাখবেন কিন্তু, পেশেন্স প্লাস ডিসিপ্লিন ইকুয়াল টু ওয়েলথ ক্রিয়েশন। তারা এটাতে বিশ্বাস করে। ফার্স্ট টাইপ ইনভেস্টারদের মধ্যে কি জানেন? ফার্স্ট টাইপ ইনভেস্টারদের মধ্যে মার্কেট ফ্লাকচুয়েশন নট ইন ডিস্ট্রাকশন। তাদের মধ্যে ডিস্ট্রাকশন না। যখন মার্কেট কারেকশন হয় না, ডিপ হয় না, তাদের কাছে একটা অপরচুনিটি। তারা কি করে? আরও নতুনভাবে ইনভেস্টমেন্ট করে। তারা জানে যদি আমি ইনভেস্টেড থাকি লং টার্মে আমি ওয়েলথ ক্রিয়েট করতে পারবো, যদি ইনভেস্টেড না থাকি তাহলে আমি লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবো না। এবার আপনি নিজে ডিসাইড করেন আপনি কি এই ফার্স্ট টাইপ অফ ইনভেস্টার। এবার আমরা আলোচনা করব সেকেন্ড টাইপ অফ ইনভেস্টার। সেকেন্ড টাইপ অফ ইনভেস্টার একটু ডিফারেন্টভাবে। কীভাবে জানেন? তারা ভাবে যে কুইক চেজিং মানে কুইক রিটার্ন, মানে আজকে দিবে কালকে প্রফিট, রোজ চেক করে। ধরুন আজকে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করলো, কাল থেকে চেক করা চালু করলো কত টাকা হয়েছে, আমি ইনভেস্টমেন্ট করেছি কত টাকা আর কত টাকা বেনিফিট হয়েছে। তারা চায় যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে আজকেই দরকার, ঠিক না? তারা রিস্ক নিতে পছন্দ করে। হ্যাঁ, অনেক সময় 500 টাকা 1000 টাকা হয়ে যায়, বাট অনেক সময় 500 টাকা আবার 300 টাকা হয়ে যায়। তখন তারা ফ্রাস্ট্রেটেড থাকে। তারা শর্ট টার্মে গেইন করতে পছন্দ, কিন্তু মার্কেট যখন কারেকশন হয় না, ফ্লাকচুয়েশন হয় না, তখন প্যানিকে আসে, সব টাকা বের করে নেয়। প্যানিকে আসে কিন্তু, হ্যাঁ, প্রচণ্ড প্যানিকে আসে, সব টাকা বের করে নেয়। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ইনভেস্টাররা বিলিভ করে। আপনি কি জানেন সেকেন্ড টাইপ অফ ইনভেস্টার ড্রিভেন বাই ইম্পালসিভনেস। তাদের মতে ওয়েলথ ক্রিয়েশন ফর্মুলা কি জানেন? তাদের মতে ওয়েলথ ক্রিয়েশন ফর্মুলা হচ্ছে ইম্পালসিভনেস প্লাস রিস্ক ইকুয়াল টু ওয়েলথ ডিস্ট্রাকশন। আবার বলছি, ইম্পালসিভনেস প্লাস রিস্ক ইকুয়াল টু ওয়েলথ ডিস্ট্রাকশন। এটা হচ্ছে সেকেন্ড টাইপ অফ ইনভেস্টারদের ফর্মুলা। মার্কেট আর ইনহেরেন্টলি ভোলাটাইল। লাস্ট 30 ইয়ার্স যদি আমরা দেখি না, 4 থেকে 5 বার কারেকশন হয়েছে, কিন্তু দারুণভাবে বাউন্স ব্যাক করেছে। যারা ইনভেস্টেড থেকেছিল তাদেরকে হেভি রিওয়ার্ড দিয়েছে, যারা ইনভেস্টেড থেকেছিল। যারা ইনভেস্টেড থাকেনি তারা কোনোদিন রিওয়ার্ড পায়নি। সেম যদি আপনি নেক্সট 30 ইয়ার্সের জন্য ইনভেস্টমেন্ট করতে যান, তাহলে 4 থেকে 5 বার কারেকশন হতেই পারে। তো আপনি যদি ওই কারেকশনকে কী করতে পারেন না, পেশেন্সের সহিত হ্যান্ডেল করতে পারেন না, তবেই আপনি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বা ইকুইটির মাধ্যমে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আদারওয়াইজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? এই যে কারেকশন আছে না, সেই কারেকশনকে কেয়ারলি হ্যান্ডেল করতে হবে উইথ পেশেন্স। আপনার যদি পেশেন্স না থাকে তাহলে আপনি কোনোদিনও ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না, স্পেশালি ইকুইটি মিউচুয়াল ফান্ড বা ইকুইটিতে। সো একটা কথা মনে রাখবেন, ডিক্লাইন মার্কেটে যার সব থেকে বেশি পেশেন্স না, সেই লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবে। আদারওয়াইজ আপনি কোনোদিনও লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। পেশেন্স এটা হচ্ছে পাওয়ারফুল। কি জানেন? এটা আমার ক্যারেক্টার। আমাদের আমি বললাম না মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট কি? আপনার মাইন্ডসেট যদি এই প্রথম নাম্বার মানে ফার্স্ট টাইপ অফ ইনভেস্টারের মতো হয়ে থাকে, তাহলে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, আদারওয়াইজ ক্রিয়েট করতে পারবেন না। তো পেশেন্স ইজ পাওয়ারফুল ওয়ার্ড বা পাওয়ারফুল ক্যারেক্টার বলতে পারবেন আপনার। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট লাস্টিং ওয়েলথ, বি ডিসিপ্লিন, স্টে ফোকাস অ্যান্ড থিঙ্ক লং টার্ম। ইকুইটি অ্যান্ড ইকুইটি মিউচুয়াল ফান্ড আর লং টার্ম ভেহিকলস, নট শর্ট টার্ম ভেহিকলস। কথাটা মনে রাখবেন। ইকুইটি কিন্তু বা ইকুইটি মিউচুয়াল ফান্ড শর্ট টার্মের জন্য না, লং টার্মের জন্য। তো আপনি যদি চান ওয়েলথ ক্রিয়েট করতে, তো ইকুইটিতে লং টার্ম ইনভেস্টমেন্ট করেন বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে। শর্ট টার্মের কথা একদম ভাববেন না। সো আস্ক ইয়োরসেলফ টুডে, হুইচ টাইপ অফ ইনভেস্টার ইউ আর। আপনি কোন ধরনের ইনভেস্টার? প্রথম টাইপ অফ ইনভেস্টার না সেকেন্ড টাইপ অফ ইনভেস্টার? আপনি যদি প্রথম টাইপ অফ ইনভেস্টার হয়ে থাকেন, তাহলে তো ডেফিনেটলি আপনি ইকুইটিতে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর আপনি যদি সেকেন্ড টাইপ অফ ইনভেস্টার হয়ে থাকেন, আমি গ্যারেন্টি সহকারে বলছি আপনি ইকুইটিতে বা ইকুইটি মিউচুয়াল ফান্ডে কোনোদিনও ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। আপনার ওয়েলথ ডিস্ট্রয় হবে, ক্রিয়েট হবে না কোনোদিনও। এবার আপনি নিজে ডিসাইড করুন আপনার মাইন্ডসেট কি, প্রথম টাইপ অফ ইনভেস্টার না দ্বিতীয় টাইপ অফ ইনভেস্টার। তো আমার মনে হয় ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যাঁ, কোনো কোয়ারিজ থাকলে আপনি লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।